শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি একটি বইয়ের কভার করেছেন, কাশবনের কন্যা। আপনারা জানেন, ফুল দেখে অনেকে অভিভূত হয়ে সেখানে গিয়ে ছবি তোলেন, বাগানের ভেতরে ঢুকে নিজের ছবি ওঠান, মেয়েরা যান। এর থেকেই মনে হয় লেখক কাশবনের কন্যার বিষয়টা অনুভব করে বই লিখেছিলেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন এই বইটার সুন্দর একটি কভার করে দিয়েছেন। আজকে এই অনুষ্ঠানে এসে এবং জেনে এবং বিশ্ববিদ্যালয়ের আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ যারা আছেন তাদের বক্তব্যে আমি খুবই খুশি হয়েছি। তারা চান ভবিষ্যতে এভাবেই প্রতি বছর শরতের অনুষ্ঠান আমরা নিজেরাই করব। এই কয়েকদিন আগে এখানে একটা প্রস্তুতি লক্ষ্য করছিলাম শরৎ উৎসবের। আমি কাউকে জিজ্ঞেস করছিলাম এখানে কি হবে এই শরতের উৎসব, তারা করছে জানি না। পরে শুনলাম সেটি হয়নি। আসলে এইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলা বিখ্যাত জায়গা। এখানে সবসময় একের পর এক অনুষ্ঠান চলতেই থাকে, কিন্তু সেই অনুষ্ঠান আমরা করি না, করে বহিরাগতরা। এইটা একটা আমাদের জন্য লজ্জার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বিশাল প্রতিষ্ঠান, এত কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা করি, কিন্তু এই বকুলতলায় কোন অনুষ্ঠান করি না। আজকে এই অনুষ্ঠান দেখে আমার খুবই ভালো লাগছে এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জেনে আমি খুবই উৎসাহ বোধ করছি। আমি যখন পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন আমি ঠিক এই বিষয়টাই অনুভব করেছিলাম। আমাদের এই চারুকলায় পহেলা বৈশাখের যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান বহিরাগতরা এসে আমাদের ব্যবহার করে পালন করে থাকেন। আমাদের কোনো নাম নিশানা থাকে না, তাদের নাম খবরের কাগজে ফলো করে প্রচারিত হয়। আমি দেখলাম সবই আমরা করি, কিন্তু বহিরাগতরা এসে মাঝখান থেকে বাহবা নিয়ে চলে যায় এবং আমরা চুপচাপ বসে থাকি। আমি ভাবলাম এই অনুষ্ঠান আমাদের নিজস্ব অনুষ্ঠান করা যায় কিনা। আমি শিক্ষকদের মিটিং দিলাম, ছাত্রদের মিটিং দিলাম, সবার সঙ্গে পরপর কয়েকটি মিটিং করার পরে এইটা সিদ্ধান্ত হলো এখন থেকে আমরা চারুকলা শিক্ষক ছাত্রছাত্রী সবাই মিলে নিজেরাই এই অনুষ্ঠান করব এবং তার সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেদিন থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান চারুকলার উদ্যোগে শুরু করেছিলাম। প্রথম দিকে বাধাপ্রাপ্ত হয়েছি, যারা আগে করতেন এখানে এসে তারা পাল্টা আয়োজন করেছিলেন। পরপর 2 বছর করে তখন দেখলেন যে লোকজন যায় না, তখন তারা বন্ধ করে দিয়েছেন এবং তখন থেকে এখন পর্যন্ত পহেলা বৈশাখের অনুষ্ঠান এই চারুকলার উদ্যোগে সুন্দরভাবে আয়োজিত হয়। আমি আশা করব এই শরতের অনুষ্ঠানও সেভাবেই চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিজেদের অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হবে। শরৎ উৎসব উদযাপিত হচ্ছে আজকে শরতের শেষ দিনে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায়, এবং সেই ব্যবস্থাপনায় আমি একজন অংশীজন। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি চারুকলা অনুষদের সম্মানিত ডিন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিতে চাই। কয়েকদিন আগে যখন আমরা দেখেছিলাম যে চারুকলার এই শরৎ উৎসবটি উদযাপন নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে, আমাদের সাথে মাননীয় উপাচার্যের কথা হয়েছিল। সেদিন আমি মাননীয় উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার, আমাদের এই ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে ঋতুভিত্তিক যে কয়টি অনুষ্ঠান হয় বা ঋতুর মধ্যে এই দেশের মানুষের কাছে প্রিয় যে কয়টি ঋতুগুলো আছে তার মধ্যে শরৎ, এবং এই শরৎ উৎসব যেন কোনোভাবেই
এটি বন্ধ না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এই শরৎ উৎসবকে আয়োজনের জন্য চারুকলা অনুষদকে দায়িত্ব দিয়েছেন এবং একই সাথে এই কার্যক্রমের সাথে আমার অনুষদের 3টি বিভাগকে তিনি যুক্ত করেছেন। আমি আজকে অত্যন্ত আনন্দিত এই মঞ্চে আমার দুটো পারফরমেন্স স্টাডিজ মানে বিভাগের দুজন চেয়ারপারসন এখানে আছেন, আমার সামনে সহকর্মীরা আছেন এবং যারা পারফর্ম করবেন আমাদের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন। এত বড় এবং এত গুরুত্বপূর্ণ একটা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের এই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ কলা অনুষদের ডিন হিসাবে আমার জন্য এটা খুবই আনন্দের এবং গর্বেরও বটে। আমাদের আগে যারা বলেছেন আমরা এটিকে আজকে চারুকলা অনুষদের ডিনের মাধ্যমে এবং প্রক্টর আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যরা আছেন, তাদের কাছে একটি অনুরোধ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাৎসরিক যত কার্যক্রম, বিশেষ করে সাংস্কৃতিক কার্যক্রম, এই কার্যক্রমের মানে এই শরৎ উৎসব এটি মানে একেবারেই মানে স্থায়ীভাবে যুক্ত হবে, এটি আমরা চাই। আরেকটি বিষয় আমরা মনে করছি যে এইবার আমরা যখন প্রস্তুতি সভাটি করছিলাম সেখানে আমাদের অনেক সহকর্মীর বক্তব্য ছিল যে শরৎ উৎসব তো সবসময় হয় সকালবেলা, ভোরবেলা হয়। আমরা এই বছর এটি এই অপরাহ্নে আমরা এটি করলাম, কিন্তু আপনাদেরকে এবং আপনাদের পক্ষ থেকে ডিন মহোদয়কে এই অনুরোধটুকু আমরা করতে চাই, আগামী বছরে আমাদের এই যে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে যখন এটি আসবে সেটি আমাদের সূর্যোদয়ের সময় আমাদের এই শরৎ উৎসবের অনুষ্ঠানটি আয়োজিত হবে। এবং আমি আর কথা না বাড়িয়ে এটুকু বলতে চাই যে ঋতু বৈচিত্র্যের এই যে আমার বাংলাদেশ, আপনি পৃথিবীর অনেক জায়গায় যাবেন, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবেন, কিন্তু ষড়ঋতুর এই যে বৈচিত্র্যময় যে দৃশ্য বাংলাদেশের মতো আছে এটি খুব কম পাওয়া যাবে। আমাদের এই মঞ্চের দুই পাশে কাশফুল এবং মঞ্চের পেছনে কাশফুল এবং শ্বেতসূর্য যে রং, সেই রং আমরা দেখছি এবং এটি আমাদের মনকে ভীষণভাবে আন্দোলিত করেছে। আমাদের আইন অনুষদের ডিন বলেছেন, ডিন মহোদয় বলেছেন যে আমরা যারা ক্যাম্পাসে থাকি তারা কিন্তু সৌভাগ্যবান, আমাদের এই ঋতু বৈচিত্র্যটা কিন্তু আমরা অনুভব করতে পারি। আমাদের প্রকৃতি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন এবং আমাদের বিজ্ঞানের ডিন যিনি একজন পরিবেশ বিজ্ঞানী তিনি বলেছেন যে আমাদের এই উদযাপন এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এটুকু শুধু বলতে চাই, আমাদের অনুষদ থেকে যে 3টি বিভাগ এসেছে এবং একই সাথে যে ডাকসু এবং চারুকলা অনুষদের এই যৌথ ব্যবস্থাপনার আজকের যে আয়োজন, এই আয়োজনে যে আপনারা যারা উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে আয়োজকদেরকে এটি উৎসাহিত করবে। আমি বিশ্বাস করি বেলা গড়াতে গড়াতে এর সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের স্মার্ট ডিন সেই ব্যবস্থাটি ইতিমধ্যেই করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছন দিকে আমাদের চেয়ার নামতেছে, আরো গাড়ি থেকে চেয়ার নামানো হচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে এই উৎসবটি উদযাপন করব, আমরা উপভোগ করব এবং আগামী বছরের জন্য আমরা এটির প্রস্তুতি নিব। শেষ কথা বলতে চাই যে আমাদের কলা অনুষদে এই ধরনের ঋতুভিত্তিক নানা অনুষ্ঠান হয়। কিছুদিন আগে সংস্কৃত বিভাগ করিডোরে চমৎকার বর্ষবরণ অনুষ্ঠান করেছে। আমি ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং আমি আপ্লুত হয়েছি। আমাদের সঙ্গীত বিভাগের উদ্যোগেও এইবার শরৎ উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু সেটি একটি অনিবার্য কারণে হয়নি। আমরা যত বেশি সংস্কৃতি চর্চা করব আমাদের শিক্ষার্থীরা, আমি মনে করি যে আমাদের কাছ থেকে যে অনাকাঙ্ক্ষিত কাজগুলোতে আমাদের শিক্ষার্থীরা জড়িত হয়ে পড়েন এই সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদেরকে সেইগুলো থেকে বিরত রাখা যাবে এবং তাদের চিত্তের বিকাশের সাথে সাথে মননের বিকাশের সাথে সাথে একটা সুন্দর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। চারুকলা অনুষদ ঐতিহ্যগতভাবেই সমৃদ্ধ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছুকে আমরা সবসময় ওয়েলকাম জানাই। তো এই আমাদের দৃষ্টিভঙ্গির সাথে আমরা নিজেরা ছবি আঁকি, আমার ছবি আঁকার শিল্পীর যে দৃষ্টিভঙ্গি ঠিক একই দৃষ্টিভঙ্গি আছে আসলে সঙ্গীত বিভাগের, ঠিক একই দৃষ্টিভঙ্গি আছে কিন্তু নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের। ফলে আমরা এই সবগুলো বিভাগের যদি একত্রীকরণ করে যদি আমরা কোনো কালচারাল অ্যাক্টিভিটি করি তাহলে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের গোটা বাংলাদেশে এবং এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।